আজকে আমরা হাইট উইথ ম্যাক্স উইথ এইসব নিয়ে ডিসকাস করব। আচ্ছা, আমাদের লাইভ সার্ভারটা ওপেন করে ফেলি। মোটামুটি আমাদের সার্ভারটা ওকে। এখন আমরা দেখি একটা উইথ কীভাবে ইউজ করবেন আপনারা। ধরেন ডিপ নামে একটা ক্লাস নিলেন, মেইন এরিয়া, মেইন এরিয়া, এখানে কিছু কন্টেন্ট নিলেন। ইজ টু, দিস ইজ ফার্স্ট হেডিং, দিস ইজ ফার্স্ট হেডিং। আর কিছু কন্টেন্ট নিতে পারেন, ধরেন পির মধ্যে কিছু কন্টেন্ট নিতে পারেন। হাইটার উইথের কাজ কেমন দেখেন। আপনি যদি মেইনে রেখে আমরা প্রথমে সবার আগে করতে, এই যে ধরেন এটাকে বক্স বানাবো, ধরেন হাইটটা কি জিনিস দেখেন। আপনার হাইট ধরেন, হাইট আপনি এখানে যদি 200 পিক্সেল দেন, তাহলে আপনার এই কন্টেন্টটা 200 পিক্সেলের বেশি হবে না আর কি। আপনি আপনি যদি এটার উইথ দেন 200 পিক্সেল, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখেন উইথটা 200 পিক্সেল হয়েছে, হাইটটা কতখানি হয়েছে দেখি দাঁড়ান। এখানে কিন্তু 200 পিক্সেলের বেশি হয়নি। দেখেন উপরে লেখা আছে কিন্তু 200 পিক্সেল। এই যে পিটাকে যখন আপনি ক্লিক করবেন বা মেইন এরিয়াকে ক্লিক করবেন, দেখেন কিন্তু 200 পিক্সেলের বেশি হয় নাই। আপনি যদি এটাকে 150 পিক্সেল দেন, তাহলে বুঝতে পারবেন এই কন্টেন্ট, এটা কিন্তু বক্সটা একটু ব্যাকগ্রাউন্ড দিলে আরো ভালোভাবে বুঝবেন। ব্যাকগ্রাউন্ড ধরেন রেড অথবা গ্রিন দেন, কালারগুলো আপনি হোয়াইট করে দেন। দেখেন এই কন্টেন্টটা, এখানে কিন্তু কন্টেন্ট আছে, তার মানে কি আমাদের এই সেকশনটা, আপনি যদি কোনো একটা সেকশনে মানে উইথ ডিক্লেয়ার করেন ধরেন 200 পিক্সেল, ওই সেকশনটা উইথ 200 পিক্সেলই হবে, এর বেশি হবে না। আপনি যদি ডিক্লেয়ার করে দেন হাইট 150 পিক্সেল হবে, তাহলে ওই বক্সটা 150 পিক্সেলই হবে, এর বেশি হবে না। আপনি যদি এই বক্সটাকে ধরেন কন্টেন্ট সব শো করার জন্য 350 দেন, তাহলে দেখবেন বক্সটা আপনার 350 হয়ে গেছে। মানে আপনি একটা উইথ একটা সেকশনের বা একটা কন্টেন্টের উইথ কত হবে, মানে আপনার প্রস্থ কত হবে আর উচ্চতা কত হবে, এটা হাইট উইথের মাধ্যমে ডিফাইন করতে পারবেন আপনারা। ধরেন একটা সেকশনের বা একটা কন্টেন্টের বা একটা ইমেজের, বিশেষ করে ইমেজের হাইট উইথটা বেশি ইউজ করা হয় আমাদের। ইমেজের হাইট উইথ বেশি ইউজ করা হয়, এই জন্য আমরা ইমেজটাও দেখব। মানে একটা সেকশন বা একটা কন্টেন্টের বা একটা এলিমেন্টের হাইট উইথ কত হবে, সেটা হাইট উইথের মাধ্যমে নির্ধারণ করা হয়। একটা ইমেজ নিয়ে আপনাদের দেখাই, তাহলে ভালো বুঝবেন। ধরেন একটা ইমেজ সেকশন নেন, ইমেজ নিলেন, একটা ইমেজ নিয়ে আসেন, তাহলে ওটাকে আমরা হাইট উইথ ডিফাইন করে দেব, তাহলে বুঝতে পারবেন। আমাদের মেইনলি ইমেজে বেশি হাইট উইথ সেট করতে হয়। ধরেন একটা ইমেজের লিঙ্কটা চলে আসলো, ইমেজটা চলে আসলো আমাদের। একটা ইমেজ চলে আসলো, ইমেজটা কিন্তু অনেক বড় ইমেজ, এই জন্য এরকম দেখাচ্ছে। আমরা ইমেজটাকে ধরি, সব ফেলাই দেই, ইমেজটাকে ধরলাম। এখন দেখেন এটার ধরেন উইথ যদি আপনি ধরেন 200 পিক্সেল দেন, তাহলে দেখবেন উইথটা 200 পিক্সেল পেয়ে গেছে। মানে যত বড়, মানে এখানে উইথ যা দিবেন ওই ইমেজটা বা ওই সেকশনটা ততখানি হবে, এর বেশি হবে না, কমও হবে না। উইথের কাজ মানে যা দিবেন সেটাই আপনার এটা যদি ছোট করেন, তারপরেও ওই ছোটই থাকবে। মানে 200 যা দিবেন 200ই থাকবে আর কি। আপনি যদি এইটাকে 500 দেন, তাহলে আরেকটু বুঝবেন। দেখেন উইথ যা দিবেন ইমেজটা তত বড় হচ্ছে, মানে এই প্রস্থর দিকে হরিজন্টালি বড় হবে। উইথের কাজ হলো চওড়া আর কি, মানে হরিজন্টালি সে নিবে। আর হাইট মানে উপর নিচে আর কি, মানে এটাকে বলা হয় চওড়া আর কি, উচ্চতা আর কি। হাইট বলে উচ্চতা। হাইটটা কেমন করে কন্ট্রোল করবে দেখেন। হাইট ধরেন আপনি 200 পিক্সেল দিলেন, তাহলে ইমেজটা কিন্তু 200 পিক্সেল হয়ে গেছে।
আপনি হাইট 100 পিক্সেল দেন তাহলে বুঝতে পারবেন। দেখছেন 100 পিক্সেল হয়ে গেছে। মানে হাইট মানে একটা কন্টেন্ট বা একটা ইমেজের আপনার উচ্চতা কত হবে সেটা হাইটের মাধ্যমে দেওয়া হয় আর কি। আপনি ধরছেন এটা 500 পিক্সেল দিবেন, তাহলে আপনি হাইট 500 পিক্সেল দিতে পারেন এরকম। যাক, আমরা হাইট বুঝলাম কিভাবে হাইট দিতে হয় যে কোনো একটা ইমেজের বা একটা সেকশনের। অনেক সময় লাগবে হাইট উইথটা ইউজ করা লাগবে। আরেকটা জিনিস আছে সেটা হলো ম্যাক্স উইথ। ম্যাক্স উইথের কাজ কি? ম্যাক্স উইথের কাজ হলো হাইট উইথ আর ম্যাক্স উইথের কাজ অনেকটাই সেম, তবে আপনার একটু ডিফারেন্স আছে। সেটা হলো আপনার ম্যাক্স উইথ হলো মানে উইথ যদি 500 পিক্সেল দেন তাহলে ওই ইমেজটা সব জায়গায় 500 পিক্সেল শো করবে। যেমন আপনার যদি আমি মোবাইল লেআউটে আসি, এখানে ক্লিক করবেন, এই যে আপনার ব্রাউজারের নিচে দেখবেন একটা মোবাইল লেআউট দেখা যায়। এখানে ক্লিক করলে এখানে দেখবেন এই ইমেজটা ইন্সপেক্ট করে দেখবেন ইমেজটা কিন্তু এই দেখেন 500 পিক্সেলই শো করতেছে। দেখেন 500 200, মানে আপনি যত ছোট বড়ই করেন না কেন এটা কম বেশি হবে না। মানে এই 500 পিক্সেলই মানে সব জায়গায় দেখেন। এই যে উপরে দেখবেন রেন্ডার সাইজ, আমি মাউস ইমেজটার উপর মাউস নিয়ে গেলে দেখবেন 500 লেখা আছে। তার মানে আপনি উইথ দিলে ফিক্স সে 500 পিক্সেল সব জায়গায় দেখাবে। স্ক্রিন যত বড় ছোট হোক সমস্যা নাই, সে 500 পিক্সেল শুধু দেখাবে। আর ম্যাক্স উইথের কাজ হলো এটা রেসপন্সিভে হেল্প করবে আপনাকে। ধরেন ম্যাক্স যদি 500 দেন, তবে এই উইথটা অবশ্যই তখন উইথটা আপনাকে 100 পিক্সেল দিতে হবে, 100% দিতে হবে। তার মানে আপনাকে অবশ্যই 100% দিতে হবে। তার মানে আপনি বলে দিচ্ছেন যে মানে উইথটা 100%। এটা কিন্তু ম্যাক্স উইথটা উইথের সাথে কাজ করবে, মানে এটাকে উইথটাকে অবশ্যই 100% দিতে হবে। এবং ম্যাক্স উইথ 500 মানে তুমি স্ক্রিন যত বড়ই থাকুক আমার এইটা 500 পিক্সেল যেন হয়, আমার এটা 500 পিক্সেল যেন হয়। দেখেন আপনি যদি এখানে 200 পিক্সেল দেন তাহলে আপনার এটা যদি 200 পিক্সেল দেন তাহলে কি হয় দেখেন, এটা 200 পিক্সেল হয়ে গেছে। আপনি যদি এটাকে 500 দেন তাহলে 500 পিক্সেল হয়ে যাবে। এই যে দেখেন, মানে এইটা স্ক্রিনের সাথে রেশিওটা কমবে আর কি। মানে শুধুমাত্র 500 বেশি হবে না, মানে 500 বেশি হবে না, কিন্তু 500 নিচের স্ক্রিনগুলো সে রেসপন্সিভ ভাবে রেশিও অনুযায়ী নিবে আর কি। মানে 500 বেশি হবে না সে, কিন্তু 500 ছোট স্ক্রিনগুলো সে রেসপন্সিভ মেনটেন করবে। আমরা কিন্তু এই আর উইথ কিন্তু সেটা মেনটেন করে নাই। উইথ কিন্তু সবসময় 500 রাখছে। এজন্য একটু এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের উইথ আর ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ মানে আপনার এই জিনিসটা আর কি মানে বড় হবে না 700 থেকে, কিন্তু আপনার রেসপন্সিভ লেআউটে হেল্প করবে। যেমন আপনি এটা দেখেন এখন, এটা এখন কত, এখন দেখেন 600 উইথ আমাদের মোবাইলে আছে ধরেন 600। এই ইমেজটা দেখেন 609, রেন্ডার সাইজ 609। তার মানে এটা কিন্তু রেশিও কম হচ্ছে। দেখেন এই যে রেশিও কম হচ্ছে 441, এখন দেখেন 441, রেশিও কম হচ্ছে। এই জন্য রেসপন্সিভের জন্য আর কি ম্যাক্স উইথটা ইউজ করা হয় আর কি। তখন আপনার ওই এটা বলে দিলাম যে তুমি 700 বেশি হও না, কিন্তু 700 নিচের ডিভাইসগুলো যেন তুমি রেসপন্সিভটা ফলো করো, রেশিওটা ফলো করো। দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন। আপনি যদি শুধু ম্যাক্স উইথ দেন, শুধু উইথ দেন তখন ফির আপনার যে সমস্যা হবে এটা সব জায়গায় 700 দেখাবে। এখন ইমেজটা ফেটে গেছে দেখেন, তাই না? ইমেজটা কিন্তু দেখেন আমরা যখন উইথ নিচ্ছিলাম তখন ইমেজটা সুন্দরভাবে শো করছে। দেখেন শো করছে না? মানে ছোট ডিভাইসে আপনি যদি এটাকে শুধুমাত্র উইথ দিয়ে কাজ করেন তাহলে দেখবেন ইমেজটা ফেটে যাবে। দেখেন আপনি ইমেজটা এটা দেখলেন তো, আমি যদি এখন 700 দেই, 700 পিক্সেল, তাহলে ইমেজটা দেখেন ব্রোক হ্যাঁ এই যে কিরকম ব্রেক অর্ধেক, মানে মানে অল্প একটুকু নাই, অল্প একটু শো করতেছে। মানে পুরো ইমেজটা কিন্তু শো করতেছে না। দেখেন এই জন্য আপনারা ম্যাক্সিমাম উইথ ইউজ করবেন, তাহলে আপনার ইমেজটা রেসপন্সিভ অনুযায়ী মানে ছোট হবে আর কি। ম্যাক্স উইথ ইউজ করলে অবশ্যই উইথ দিতে হবে। আমরা আগেই বলছি উইথ না দিলে ম্যাক্স উইথ কাজ করবে না। উইথ 100% দিবেন, ম্যাক্সিমাম উইথ 100%। মানে উইথ 100% হও আপনি বলে দিলেন, আর ম্যাক্স উইথটা ফলো করো এটা বলে দিলেন যে তুমি ম্যাক্স উইথ অনুসারে কাজ করো। কিন্তু উইথ এখন প্রপার কাজ করবে না, কিন্তু ম্যাক্স উইথটা কাজ করবে। মানে ম্যাক্স উইথ থাকলে ম্যাক্স উইথটা কাজ করবে আর কি। তখন উইথটা অবশ্যই 100% দিয়ে রাখতে হবে। তখন আপনার রেসপন্সিভে কোনো সমস্যা হবে না আর কি। মোবাইল ডিভাইস, এটা কিন্তু মোবাইল ডিভাইস, এই যে 467। এই জন্য আপনারা আপনি কিন্তু ডিভাইস অনুসারে কিন্তু ইমেজটা ছোট বড় মানে কোনো সমস্যা হচ্ছে না। বলে দিচ্ছে 700 বেশি হবে না। এই জন্য যখন বড় ডিভাইস তখন আপনার 1200 বা আপনার যে ডিভাইস লাগে সেটা দিবেন আর কি। তাহলে আর ইমেজ সমস্যা হবে না। দেখেন ইমেজ থেকে কোনো সমস্যাই হচ্ছে না। আর আপনি যদি উইথ দিতেন শুধু তাহলে কি হতো দেখেন,
রেসপন্সিভের জন্য আর কি ম্যাক্স উইথটা ইউজ করা হয়। আপনার উইথ যদি দিতেন তাহলে ইমেজটা এখনই ব্রেক হয়ে গেছে দেখেন, কত বড় ইমেজ ছিল, এখন এই যে পুরো ইমেজ কিন্তু শো করতেছে না, ব্রোকেন হয়ে গেছে। আচ্ছা, এটা ম্যাক্স উইথ আর উইথের কাজ আপনারা বুঝলেন, হাইটটা আমরা বুঝছি। ধরেন হাইটটা শিখলাম, হাইট ধরেন 200 পিক্সেল, 200 পিক্সেলে নিয়ে নিল। এখন আমরা দেখবো দেখেন আউটলাইন কিভাবে শো করে। আউটলাইন বলতে বর্ডার, আর আমরা তো বর্ডারের কাজ শিখছি, বর্ডার আর আউটলাইনের কাজ অনেকটাই সেম। আউটলাইনের কাজ একটু ডিফারেন্ট আছে, আমি বলতেছি আপনাদের। ধরেন একটা ডিপ নিলাম, ডিপের ক্লাস নিলাম ধরেন সার্ভিস এরিয়া, is to this is সার্ভিস এরিয়া, পি দিয়ে কিছু কন্টেন্ট নিতে পারেন। আমরা আমরা একটু বড় করে দেই, সার্ভিস এরিয়া। আপনি চাইলে এটা এখন উইথ বক্সটার উইথ দিতে পারেন। সার্ভিস এরিয়া ধরেন উইথ দিলেন আপনার 400 পিক্সেল, হাইট দিলেন 400 পিক্সেল, আপনার বর্ডার হাইট উইথ পেয়ে গেল। এখন ধরেন ব্যাকগ্রাউন্ড একটা দিলেন গ্রিন, আপনার কালার ধরেন হোয়াইট করলেন। আপনার এটা পেয়ে গেল। আপনার একটু প্যাডিং দিলে আর একটু ভালো লাগবে হয়তো, প্যাডিং সব পাশে ধরেন 40 পিক্সেল দিলেন, একটা বক্স তৈরি করলেন। আপনার ধরেন 200 নেন তাহলে ভালো হবে। বক্সটা একটু ছোট করলাম, একটা বক্স নিলাম আমরা আর কি, এটা একটু বিয়ার দিয়ে ছোট স্পেস তৈরি করি আমরা, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। দেখেন আমরা এটা করলাম। এখন আমরা যেটা করব, আমরা বলছি আউটলাইন ইউজ করবো। আমরা দেখেন আউটলাইন কিভাবে ইউজ করে। এই সার্ভিস এরিয়ার মধ্যে আমরা আউটলাইন ইউজ করবো। আউটলাইনের কাজ কি? আউটলাইনের কাজটা হলো আপনার কন্টেন্টের বাইরে কাজ করে, আর আউটলাইন হলো কন্টেন্টের বাইরে কাজ করে। আউটলাইন ওই সেম আপনার এর মতো, বর্ডারের মতো। ধরেন আউটলাইন প্রথমে কি দিতে হয়, একটা আউটলাইন উইথ ধরেন 5 পিক্সেল, তারপর তারপর আসবে আপনার আউটলাইন, আপনার আউটলাইন স্টাইল, আমরা বর্ডারে যেটা শিখছি সেম জিনিস, সলিড। এরপরে আপনি কি করবেন, আউটলাইন কালার, আউটলাইন কালার ধরেন রেড, আমরা যেটা শিখছি মানে এই সেম কাজটা কিন্তু বর্ডারের মতো করতেছে। শুধু একটা ডিফারেন্স আছে, বর্ডার কিন্তু যে আপনার এখানে যে 200 পিক্সেল আছে এর মধ্যে যে পিক্সেল দিবেন সেটা মানে নিয়ে নেয় আর কি। আর আউটলাইন দিলে হাইট উইথের কোনো চেঞ্জ হয় না, মানে এই বক্সটার মধ্যেই কাজ করে। মনে রাখবেন আউটলাইন বর্ডার মানে কন্টেন্টের বাইরে কাজ করে, আর বর্ডার মানে ওই সেকশনটার ভিতরে কাজ করে আর কি। তাহলে বর্ডার দিয়ে একটা দেখায় তাহলে বুঝতে পারবেন বর্ডারটা কি জিনিস। বর্ডার ধরেন 5 পিক্সেল, 5 পিক্সেল সলিড ধরেন ইয়েলো। তাহলে দেখেন বর্ডারটা কই, আমরা বলছিলাম না বর্ডারটা ভিতরে কাজ করে। এই যে দেখেন ইয়েলো কালারটা কিন্তু বর্ডার, বর্ডার আর আপনার আউটলাইনের কাজ সেম। তাহলে হয়তো ভাবতেছেন তাহলে আমরা তো যেকোনো না, যেকোনো একটা ইউজ, বর্ডারের কাজ আলাদা, আউটলাইনের কাজ আলাদা। মানে এই যে বাইরে আপনি যদি আরেকটা উইথ মানে এরকম করতে চান তাহলে কিভাবে করবেন, তাই না? তখন তো বর্ডার আপনার আছে, আপনি যদি ডাবল করে দেন তার মাধ্যমে ডাবল করা যায়। এই যে ডাবল করা যায়, কিন্তু আউটলাইনের মানে কোনো কন্টেন্ট চেঞ্জ হবে না। আউটলাইন মানে কোনো কন্টেন্ট চেঞ্জ হবে না, সেকশনের হাইট উইথ কোনো চেঞ্জ হবে না। আউটলাইন হলো কন্টেন্টের বাইরে কাজ করে, মনে রাখবেন। জাস্ট মনে রাখেন আউটলাইন কন্টেন্টের বাইরে কাজ করে আর বর্ডার ভিতরে কাজ করে। আপনি এখানে দেখেন এখন যেটা করব আমরা, আউটলাইন শর্ট হ্যান্ড ভাবে লেখা যায়, যেটা আমরা আগের দিনও শিখছি। আউটলাইন উইথ ধরেন এখানেও দিতে পারেন 5 পিক্সেল, আপনার স্টাইল কি হবে সলিড, কালার হবে রেড। আপনি এই শর্ট হ্যান্ডে ইউজ করতে পারেন। বর্ডার আর আউটলাইনের কাজ সেম। দেখেন বর্ডারের আউটলাইন সেম, আপনি এখানে বলে দিতে পারেন, অনেক সময় গ্যাপ লাগবে।
আউটলাইন অফসেট নামে একটা প্রপার্টি আছে। এই প্রপার্টিটার ভ্যালু হলো ধরেন আপনাকে 5 পিক্সেল দিলে দেখেন আউটলাইন নামে একটা স্পেস তৈরি হবে। এটা কিন্তু বর্ডারে করা কঠিন এই জিনিসটা। এই যে আপনি চাচ্ছেন কন্টেন্টের ভিতরে একটু গ্যাপ তৈরি করা, তখন আপনি আউটলাইনটা ইউজ করতে হবে। এখন বুঝতে পারবেন ভালো। এই যে দেখেন মানে আউটলাইন তৈরি হয়েছে আমাদের, আউটলাইন হয়েছে কিন্তু এর মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে। আপনি এখানে আর একটু বেশি করে দিলে বুঝবেন যে এই জিনিসগুলো আউটলাইনে করা যায় আর কি, বর্ডারে এই জিনিসগুলো সহজে করা যায় না। আশা করি বুঝছেন আপনারা আউটলাইন আর বর্ডারের পার্থক্য। বর্ডার কাজ করে কন্টেন্টের বাইরে, আউটলাইন কাজ করে মানে আউটলাইন কাজ করে কন্টেন্টের বাইরে আর বর্ডার কাজ করে কন্টেন্টের ভিতরে। এটা তো বুঝতে পারতেছেন। যাক, আউটলাইন অফসেটের মাধ্যমে আপনি যদি কোনো স্পেস তৈরি করতে চান বর্ডারের মাঝখানে, তখন আপনি আউটলাইন অফসেট ইউজ করতে পারবেন। আউটলাইনের অনেকগুলো স্টাইল আছে, হতে পারে সে ডটেড, হতে পারে ড্যাশ, বর্ডারের মতনই সেম ক্লাসের মতন বড়, তো হতে পারে আপনার ড্যাশ, হতে পারে আপনার আপনার ডাবল, সব বর্ডারের মতনই কাজ করে আর কি। মানে আপনি এই জিনিসগুলো কন্টেন্ট এখন কোনো হাইট উইথ চেঞ্জ হবে না, জাস্ট এই পার্থক্যটা মনে রাখবেন যে আউটলাইন আর বর্ডার পার্থক্য। আউটলাইনে কোনো হাইট উইথ চেঞ্জ হয় না, ও কন্টেন্টের বাইরে শো করে, কোনো এক্সট্রা স্পেস নেয় না, ওই কন্টেন্টের স্পেসটাও নেয় আর কি। যাই হোক, আপনারা বুঝছেন কিভাবে আউটলাইন তৈরি করতে হয়, আউটলাইন অফসেট কিভাবে ইউজ করতে হয়, জিনিসগুলো আপনারা জানলেন। এখন আমরা দেখব ফন্ট ফ্যামিলি কি জিনিস। দেখেন ফন্ট ফ্যামিলি কি জিনিস। ফন্ট ফ্যামিলি কিন্তু আমাদের লাগবে, সব সময় লাগবে ফন্ট ফ্যামিলি গুলো। ধরেন একটা ক্লাস নিলেন, দেখেন ফন্ট ফ্যামিলি কিভাবে ইউজ করবেন। আপনার যখন আপনাকে ক্লায়েন্ট কাজ দেবে তখন বলে দেবে যে আমার এই ফন্ট ফ্যামিলি তুমি ইউজ করো আমার সাইটে। এক এক আপনার এখানে অনেকগুলো ফ্রি ফন্ট আছে, সেগুলো আমরা ইউজ করব। ধরেন এটার নাম ধরেন থার্ড সেকশন। এখানে ধরেন আপনি কন্টেন্ট নিলেন H2, ধরেন আপনি H2 নিলেন, this is the third heading। এখানে কিছু কন্টেন্ট নিলেন, আমরা কি করব, আমাদের কন্টেন্ট গুলো চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব দেখেন, আমরা ফন্ট ফ্যামিলিটা শিখব কিভাবে ফন্ট ফ্যামিলি দেয়। দেখেন আমরা সবার উপরে দেই ফন্ট ফ্যামিলিটা। ধরেন ফন্ট ফ্যামিলি কি, ধরেন আমরা বডিতে যদি আপনি ফন্ট ফ্যামিলিটা দেন তাহলে পুরো ওয়েবসাইটে পাবে ফন্ট ফ্যামিলিটা। সবসময় বডিতে দেওয়ারই চেষ্টা করবেন, অথবা আপনার স্ট্যান্ডার্ড হলো প্রত্যেকটা ট্যাগে ডিফাইন করা আর কি। ধরেন H1, H2, H3, H4, H6 এইভাবে ডিফাইন করা আর কি। আপনাদেরকে বলতেছি এইভাবে আপনারা ডিফাইন করবেন। তারপর আমরা দেখব কিভাবে ডিফাইন করেন, আমরা জিনিসগুলো দেখব। যাক, আমরা আপাতত বেসিক জিনিসটা শিখি। ধরেন আপনি যে কোনো একটা বডিতে ফন্ট ফন্ট দিবেন। ফন্ট মানে কি, এই যে এরকম একটা ফন্ট আছে না, এরকম এরকম আপনাদের একটা এক্সাম্পল দেই। ধরেন গুগল ফন্ট, এগুলো কিভাবে ইউজ করবেন। এই যে গুগল ফন্ট, এখানে অনেক ধরনের ফন্ট আছে, ক্লায়েন্ট এক এক সময় এক এক রকম ফন্ট চাবে, এই জন্য এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। এখানে দেখেন কত ফন্ট আছে, রোবোটো নোট, এক এক ফন্টের ডিজাইন এক এক রকম, এরকম এরকম, একটা এরকম একটা এরকম। কোনো ফন্ট কিন্তু কোনোটার সাথে মিল নেই। দেখেন কোনোটা বোল্ড আছে, কোনোটা বাঁকা তারা আছে, কোনোটা এরকম লাভলি ফন্ট আছে। এই ফন্টগুলো কিভাবে ইউজ করবেন, আমরা আগে নর্মাল দেখি ফন্ট কিভাবে ইউজ করে। সাধারণত আপনি যদি বডিতে ফন্ট ফ্যামিলি নামে একটা প্রপার্টি আছে, এটা ইউজ করেন। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ধরেন ফন্ট ফ্যামিলি একটা ফন্টের নাম আছে, ধরেন এরিয়াল। তাহলে দেখেন এটা একটা ফন্টের নাম, ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখছেন এটা কিন্তু চেঞ্জ হয়। আপনি যদি এটা না রাখেন তাহলে কেমন হয় দেখেন।
তাহলে কিন্তু ফন্টগুলো অন্যরকম। আমরা যদি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার কারণে এরিয়াল একটা ডিফল্ট ফন্ট, এই ফন্টটা চেঞ্জ করার কারণে এরকম আসছে আর কি, মানে ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। মানে আপনাকে এরকম অনেক ফন্ট নিয়ে কাজ করতে হবে। এগুলো গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয় আমরা শিখবো। আপাতত ডিফল্ট ফন্ট কিভাবে কাজ করে দেখেন, এরিয়াল আর কি। আপনি এখানে আরো কিছু ফন্ট ইউজ করতে পারবেন, যেমন আপনি ধরেন এখানে কিছু ডিফল্ট ফন্ট আছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। আপনি ধরেন সেরিফ ফন্ট ইউজ করতে পারবেন। এই যে দেন ফন্টগুলো আর একটু চেঞ্জ হয়ে গেল। দেন এই ফন্টটা না রাখলে কেমন হয় তাহলে বুঝতে পারবেন। এই যে একটু চেঞ্জ হয়েছে, ফন্ট ফ্যামিলি যদি এটা দেন আর একটু চেঞ্জ হবে আর কি। যাক, ফন্ট যদি না থাকে তাহলে কিন্তু পাবেন না আর কি। এই জন্য যেগুলা এই যে একটু চেঞ্জ হয়েছে, দেখছেন এই ফন্টটা কাজ আবার কি একটু চেঞ্জ হয়েছে। যখন আপনার ৩টা ভ্যালু থাকবে তখন একটা জিনিস মাথায় রাখবেন, যখন ৩টা ভ্যালু থাকবে ৩টা ভ্যালু কিন্তু পাবে না। এটা কিন্তু ৩টা আলাদা আলাদা ফন্টের নাম, কোরিয়ার, নিউ কোরিয়ার, মোনো স্পেস, ৩টা আলাদা আলাদা ফন্টের নাম। একটা জিনিস মাথায় রাখবেন, ফন্ট ফ্যামিলি যখন যতটাই থাকুক না কেন প্রথমে পাবে এটা নিয়ম আর কি। প্রথমে পাবে এটা কোনো কারণে যদি সে লোড করতে না পারে তখন পাবে এটা যদি এই দুইটা যদি কোনো কারণে লোড করতে না পারে তখন পাবে এটা মোনো স্পেস। এখানে এখন মোনো স্পেস ইউজ করছে, মানে এটা নিয়ম। মানে আমরা সাধারণত ২টা ফন্ট লোড করে থাকি, লাস্টের ফন্টটাকে ফলব্যাক বলা হয়, মানে এই ফন্টগুলোকে ফলব্যাক বলা হয়। মানে কোনো কারণে যদি এই ফন্ট না পায় তাহলে এটা পাবে, এটা না পাইলে এটা পাবে আর কি। যাই হোক, আমরা যখন গুগল ফন্ট ইউজ করা শিখবো তখন দেখবেন। যাই হোক, নর্মালি ফন্ট ফ্যামিলির মাধ্যমে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারি আর কি। আপনি যেখানে দিতে চান ফন্ট ফ্যামিলি চেঞ্জ হবে। আপনি ধরেন H2 ট্যাগের ভিতর যদি দেন শুধু H2 ট্যাগ, তাহলে H2 ট্যাগের ভিতর একটা ফন্ট পাবে। আপনি বলতেছেন না শুধু টাইটেলগুলো একটা ফন্ট পাবে, পি একটা ফন্ট পাবে, তাহলে আপনি আলাদা আলাদা ফন্ট দিতে পারেন। ধরেন আপনি আলাদা আলাদা ফন্ট দিতে পারেন। ধরেন পিতে ফন্ট ফ্যামিলি এটা দিলেন, আর H2 তে ধরেন ফন্ট ফ্যামিলি অন্যটা দিলেন, ধরেন আর একটা দিলেন। তাহলে কি হয় দেখেন, দুটার কিন্তু ফন্ট ফ্যামিলি আলাদা। দেখেন এটা কিন্তু একটু বোল্ড, আবার অন্য টাইপ লাগতো, এবার এটা ক্লিন টাইপ। দেখছেন এটা ক্লিন টাইপের। আমরা কি বলে দিচ্ছি যে যত H2 আছে তুমি ফন্টগুলো এরকম হবে। আপনি চাইলে এরকম বিভিন্ন ফন্ট ইউজ করতে পারেন। আমরা এখন যেটা ইউজ করব, গুগল ফন্ট ইউজ করা শিখবো। দেখেন গুগল ফন্ট কিভাবে ইউজ করবেন। প্রথম সবার আগে গুগল ফন্ট নামে গুগলে সার্চ দিবেন, গুগল ফন্ট লিখে সার্চ দিবেন। গুগল ফন্ট লিখে সার্চ দেওয়ার পর আমরা আবার সার্চ দিই। মনে রাখবেন এখান থেকে সব ফন্ট ইউজ করবেন আর কি ফ্রিতে। কাস্টম ফন্ট আমরা পরে শিখবো আস্তে আস্তে, সমস্যা নাই, বা ইউটিউবে সার্চ দিলেও পাবেন কাস্টম ফন্ট কিভাবে অ্যাড করতে হয়। আপাতত আমরা যদি পরে ভুলে যাই আপনারা মনে করে দেবেন কাস্টম ফন্ট কিভাবে অ্যাড করতে হয় আর কি। যাই হোক, অথবা আপনারা গুগলে সার্চ দিলে একটা কোনো ভিডিও দেখলেই পেয়ে যাবেন আর কি, অথবা অনেক সাজেশন পেয়ে যাবেন আর কি। যাই হোক, আমরা নর্মাল ভাবে অ্যাড করে দেখি। গুগলে অনেক ফন্ট আছে, আপনি কোনটা ইউজ করবেন। আমরা গুগল ফন্ট কিভাবে দেখছেন, কত ফন্ট, 1800 এনাফ ফন্ট আছে। এই ফন্টগুলো ইউজ করে কাজ করলে কাজ শেষ করা যায় না। ধরেন এই রোবোটো ফন্টটা ইউজ করবেন, ক্লায়েন্ট চাচ্ছে রোবোটো ফন্টটা ইউজ করতে। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আমার কিছু ফন্ট অ্যাড করা আছে, তো ডিলিট করে দিই। ধরেন যে ফন্টটা পছন্দ হয়েছে সে ফন্টের উপর ক্লিক করবেন। ধরেন রোবোটো ফন্টটা পছন্দ হয়েছে, ক্লিক করলেন, এখানে লিখবেন গেট ফন্টে যাবেন। গেট ফন্টে যাওয়ার পর এখানে দেখবেন গেট ইমবেড কোড, এখানে যাবেন। এখানে ক্লিক করার পর দুইভাবে ইম্পোর্ট করতে পারবেন ওয়েবের ক্ষেত্রে আর কি। অ্যান্ড্রয়েড এস আপাতত এগুলো আমাদের দরকার না, আমাদের ওয়েবের দরকার। মনে রাখবেন এটা ওয়েবে যেন থাকে। দুইভাবে ইম্পোর্ট করতে হবে, লিঙ্কের মাধ্যমে, ইম্পোর্টের মাধ্যমে। লিঙ্কের মাধ্যমে ইম্পোর্ট করবেন বলতে কি পুরোটা আপনাকে কপি করতে হবে, পুরো কোডটা আপনাকে সিএসএস এর মাধ্যমে করতে হবে। এই যে আমরা বলছি লিঙ্ক ফাইলগুলো সব এখানে অ্যাড হবে আর কি। এই যে পুরো কপি করলেন আপনি। ফন্টটা কিভাবে নিয়ে আসবেন দেখেন, ওরা যা বলছে সেভাবেই তো কাজ করতে হবে, যেহেতু ওদের ফন্ট ইউজ করতেছি। লিঙ্কের মাধ্যমে করতে পারবেন, ইম্পোর্টের মাধ্যমে করতে পারবেন। আমরা প্রথমে লিঙ্কটা দেখি। লিঙ্ক এই তাহলে রোবোটো ফন্টটা চলে আসলো। আমাদের এখন কি করতে হবে দেখেন, এখানে এরা বলে দিছে তুমি জাস্ট ফন্ট ফ্যামিলি রোবোটো এটা ইউজ করো। এই যে ফন্ট ফ্যামিলি রোবোটো সেন্স সেরিফ, জাস্ট বডিতে এই ফন্টটা ধরাই দেয়, তাহলে দেখেন ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। রোবোটো হয়ে গেছে সব ফন্ট, দেখছেন বোল্ড হয়ে গেছে, কত সুন্দর বোল্ড হয়ে গেছে।
আপনি আমাদের প্রথম কি ছিল, এরকম ছিল। আমরা রোবোটো ফন্টের কি করলাম, লিঙ্ক, তিনটে লিঙ্ক ছিল, সবগুলো লিঙ্ক অ্যাড করলাম। এখানে কিন্তু বলে দিচ্ছে লিঙ্কে যদি তুমি অ্যাড করতে চাও তাহলে এই তিনটে লিঙ্কে তোমাকে অ্যাড করতে হবে। আপনি তিনটে লিঙ্ক নিয়ে আসলাম, জাস্ট বডি ফন্টটা এখানে বলে দিচ্ছে, জাস্ট ফন্ট ফ্যামিলিটা তুমি এখান থেকে নাও। এখানে ফন্ট ফ্যামিলি দুইটা দেওয়ার কারণ কি, এটা কারণ হলো রোবোটো মেইন ফন্ট। রোবোটো যদি কোনো কারণে গুগল ফন্ট মিসিং হয় তখন আপনার সেন্স সেরিফ ফন্টটা পাবে। তখন এটাকে বলে ফল ব্যাক ফন্ট, মানে এটা ব্যাকআপ ফন্ট আর কি। এই ফন্টটা কোনোভাবে না পেলে এটা পাবে, মেইন কিন্তু রোবোটই পাচ্ছে। কোনোভাবে ইন্টারনেট যখন চলে যাবে তখন আর কি এই স্যান স্ক্রিপ্ট ফন্টটা ব্যাকআপ দেবে আর কি। এই জন্য সবসময় ব্যাকআপ ফন্ট রাখবেন আর কি। যাই হোক, ব্যাকআপ ফন্ট ওরাই দিয়ে দেয়, সমস্যা নাই। আপনি যেখান থেকে ফন্ট নেবেন ওখান থেকে ব্যাকআপ ফন্ট নিতে পারেন, সমস্যা নাই। আমরা একভাবে দেখলাম কিভাবে লিঙ্কের মাধ্যমে করে, আবার আরেকভাবে দেখবো ইম্পোর্টের মাধ্যমে কিভাবে করে। ইম্পোর্টের মাধ্যমে জাস্ট এই ইউআরএলটা নিলেই হবে, এক এক লাইনে কোডটা হয়ে যাচ্ছে। আপনার কিন্তু ৩ লাইন করা লাগতেছে না, ৩ লাইন এই লিঙ্কের মাধ্যমে করা লাগতেছে না। আমরা জাস্ট ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট করতে হলে এই ফাইলটা জাস্ট সিএসএস ফাইলের মধ্যে ফেলাই দিতে হবে, মানে সিএসএস ফাইলে। তাহলে আমাদের এটা লাগবে না। ধরেন আমরা কি করবো, ইম্পোর্ট করবো। ইম্পোর্ট কিভাবে করতে হয় দেখেন, জাস্ট এরা বলেই দিচ্ছে স্টাইলের মধ্যে রাখতে হবে। স্টাইল মানে সিএসএস ফাইলটা আর কি। এই ইম্পোর্ট ইউআরএলটা নিলেন, এই যে ইম্পোর্টে ক্লিক করলেন, ইম্পোর্ট ইউআরএলটা নিলেন, টোটালটা কপি করলেন। আপনার এই যে এখানে পুরোটা উপরে বডি ফন্টের উপর ইম্পোর্ট করলেন, তাহলে কিন্তু ফন্টটা আপনার ইম্পোর্ট হয়ে গেল। এই যে দেখেন আগের মতনই আমাদের কাজ করতেছে, দেখেন এই যে আগের মতনই কাজ করতেছে। এটা এইভাবে ইম্পোর্ট করবেন, তাহলে আপনাদের কোড কম করা লাগবে। লিঙ্কের মাধ্যমে ৩টা লিঙ্ক অ্যাড করা লাগে, দরকার নাই এত প্রেশার নেওয়ার। ৩টা লিঙ্ক অ্যাড করে জাস্ট ফন্ট ফ্যামিলিটা ধরাই দিলেই হয়। আর ইম্পোর্ট করলে জাস্ট এই ইম্পোর্টে একটা লাইন নিয়ে এসে সিএসএস ফাইলে ফেলাই দেবেন। এটা কিন্তু আগেরটাতে এইচটিএমএল করছিলাম, লিঙ্ক এইচটিএমএল ফাইলে অ্যাড করতে হবে। আর ইম্পোর্টটা শুধু সিএসএস ফাইলে দিলেই হয়। দেখেন আমাদের ঠিকঠাক কিন্তু কাজ করতেছে। আপনি চাচ্ছেন রোবোটো ফন্টটা শুধু বডিতে না, আমি রোবোটো ফন্টটা শুধুমাত্র আমার যে হেডিং ট্যাগগুলো আছে H2 সেটাতে শো করাবো। তাহলে H2 তে শো করাবে, দেখেন শুধু H2 তে। তাহলে এটা কিন্তু বোল্ড হয় না। আপনি যদি এটাতেও দেন তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে যাবে। এই যে এটা অন্যরকম হয়ে গেছে আর কি, সুন্দর একটা হয়ে গেছে। আমরা চাচ্ছি এটাতে অন্য একটা ফন্ট ইউজ করবো। আপনি ২টা ফন্ট কিভাবে ইউজ করবেন দেখেন, এটা চলে গেল। তখন আপনাকে আরেকটা ফন্ট সিলেক্ট করতে হবে। জাস্ট আপনি আবার ফন্টে আসেন, ফন্টে আপনার একটা ফন্ট কিন্তু সিলেক্ট হয়ে আছে। আর একটা ফন্ট নেবেন, ধরেন আপনি একটা অন্য ফন্ট দিই, ধরেন এই ফন্টটা নেবেন। আপনি ২টা ফন্ট জাস্ট সিলেক্ট করবেন, আর এখানে দেখবেন ফন্টটা সিলেক্ট হয়ে আছে নাকি আপনার। গেট ফন্টে ক্লিক করবেন অবশ্যই, তাহলে দেখবেন আপনার এখানে কয়টা ফন্ট অ্যাড হয়ে গেছে। আর ২টা ফন্ট অ্যাড করছে, আগেরটা রোবোটো, পরেরটা এইটা। তাহলে আমরা ২টা ফন্টের কোডই নিয়ে নিই, যত ফন্ট অ্যাড করবেন এখানে অ্যাড হয়ে যায় আর কি। গেট ইমবেড কোডে গিয়ে জাস্ট ওই ইম্পোর্টে গিয়ে এই ফাইলটা নেবেন। এখানে কিন্তু ২টা ফন্টই অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে একটা হলো রোবোটো প্রথম হইলো, আর পরেরটা হলো এই যে এটা, এটার নাম হলো প্লে রাইট ফন্টের নাম। পরেরটা প্লে রাইট অ্যাড হয়েছে রোবোটো। জাস্ট আপনাকে এই ইম্পোর্ট ফাইলে যে কোডটা আছে এটা কপি করে সিএসএস ফাইলে ফেলে মানে বসাই দিবেন, তাহলে আপনার ২টা ফন্টই আসবে। প্লে রাইটের আপনার ফন্ট ফ্যামিলি কি এটা দেওয়াই আছে আর কি, খুঁজে বের করতে হবে। প্লে রাইটের এটা রোবোটো লেখাই আছে, রোবোটোর ফন্ট ফ্যামিলি এইটা। আর প্লে রাইটের ফন্ট ফ্যামিলি এই যে এইটা। জাস্ট আপনি চাচ্ছেন আপনার কন্টেন্টগুলো প্লে রাইট হবে, তাহলে দেখেন কন্টেন্টগুলো প্লে রাইট হয়েছে কিনা, এই যে দেখছেন লাভ রাইট হয়ে গেছে। বক্সটা আরেকটু বাড়াই দেই, তাহলে বক্সের কন্টেন্টগুলো ভালো শো করবে। তাহলে এটা প্লে রাইট হয়ে গেল, মানে এই যে প্লে রাইট। আমরা ২টা ফন্ট ইউজ করা কিন্তু শিখলাম। দেখেন কিভাবে ফন্ট ইউজ করবেন, গুগল ফন্টে যাবেন, ইম্পোর্ট করবেন, কোনো কাজ নাই। এখানে গুগল ফন্টে যাবেন আর ইম্পোর্ট করবেন যে কোনো ২টা ফন্ট। চেষ্টা করবেন ২টা ফন্ট ইউজ করার, একটা ফন্টেও কাজ করতে পারবেন, সমস্যা নাই। ২টা ফন্টের মাধ্যমে একটা হেডিং এর জন্য আর একটা টাইটেলের জন্য, মনে রাখবেন একটা টাইটেলের জন্য আর একটা হেডিং এর জন্য। এইভাবে গুগল ফন্টগুলো ইউজ করবেন। যাই হোক, আমরা মোটামুটি গুগল ফন্টটা দেখলাম কিভাবে গুগল ফন্ট ইউজ করে।
এখন আমরা দেখব সিএসএস আইকন ইউজ করবেন কিভাবে। অনেক সময় একটা ওয়েবসাইটে অনেকগুলো আইকন লাগে, দেখায় এই যে একটা আইকন, রাইট অ্যারো আইকন এটাকে বলে। তারপরে এরকম এই যে এটা একটা প্লাস আইকন, অনেক আইকন। তারপরে আপনার এই যে এই আইকনগুলো কিভাবে ব্যবহার করা শিখবেন, অনেক আইকন লাগে। তারপরে এই যে প্লাস আইকন, রাইট অ্যারো আইকন, এগুলোকে বলে আইকন আর কি। আইকনগুলো কিভাবে শিখবেন, আমরা নর্মাল একটা আইকন ফ্রেমওয়ার্ক আছে, এটার নাম হলো ফন্ট অসম আইকন, ফন্ট অসম। এই যে ফন্ট অসম, এই ফন্ট অসম আইকনটা আপনি লিংকের মাধ্যমে ডিরেক্টলি কাজ করাইতে পারবেন, কিন্তু আমরা ফাইল আকারেও কাজ করব, লিংকের আকারেও কাজ করব। আপনি সিডিএন আকারে কাজ করতে পারবেন। ধরেন ফন্ট অসম, এটা একটা ফন্ট অসমের ওয়েবসাইট যেটাতে আমরা আইকন নেব আর কি। যেমন বিভিন্ন আইকন আছে, আইকনে ক্লিক করলে আপনি বিভিন্ন আইকন পেয়ে যাবেন আর কি। ফ্রি আছে, প্রিমিয়াম আছে, আমরা ফ্রিগুলো ইউজ করবো আর কি। আপনি জাস্ট লিখবেন যে আপনার ডক্সে আসবেন, ফন্ট অসাম লিখে ডক্সে আসবেন, ফন্ট অসামের মূল ওয়েবসাইটে এসে ডক্সে আসবেন। এদের দেখবেন সিডিএন একটা লিংক আছে, গেট স্টার্টে আসবেন, আসার পর অথবা লিখবেন যে ফন্ট অসাম সিডিএন আইকন, ফন্ট অসাম সিডিএন আইকন, সিডিএন লিংক। আমরা ফাইল থেকে শিখবো একটু, এখন না, একটু পরে, কারণ ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে আসতে নিয়ে আসতে দেখা গেলো একটু সময় লাগে, এই জন্য আর কি আমরা পরে শিখবো আর কি। কোনটা, এই যে বুটস্ট্র্যাপ সিডিএন, মানে সিডিএনটা আপনি ইউজ করতে পারবেন আর কি। ফন্টসাম, এই যে ফন্টসাম সিডিএন, আপনাদের যে ফন্টসাম সিডিএন যখন লিখবেন না, সেকেন্ড যে লিঙ্কটা আছে সিডিএন, এই এখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন আর কি। আপনি কোন ভার্সনটা চাচ্ছেন, আমরা লেটেস্ট ভার্সন দেখি। ফন্টসামের ভার্সনটা কত এটা আগে দেখতে হবে আপনাকে। জিনিসগুলো দুই একবার শিখলেই আপনার এটা ফন্টসাম 7 আসছে, তাহলে আপনি 7 এর লিঙ্কটা নিয়ে নেন। জাস্ট ফন্টসামের লিঙ্ক, এই যে একটা লিঙ্ক নিলেই হবে, কপি ইউআরএল। জাস্ট কপি করলে আপনি এখানে সিএসএস অ্যাড করে দিবেন, লিঙ্ক, জাস্ট সিএসএস এর লিঙ্কে আপনি এই স্টেপে অ্যাড করে দিবেন। আর কিছু করতে হবে না, আপনি সিএসএস এর মাধ্যমে সব ফন্টগুলো পেয়ে যাবে আর কি। আর ফাইলের মাধ্যমে কিভাবে অ্যাড করতে হয় ওটা আমরা দেখব, সমস্যা নেই। দেখেন কিভাবে ফন্ট অ্যাড করে আর কি। দেখেন সিএসএস আমরা কি করলাম, আমরা ফন্ট অসাম সিডিএন লিখলাম। প্রথমে কি করলাম, ফন্ট অসাম সিডিএন লিখে, এই আইকনের নাম কিন্তু ফন্ট অসাম, মনে রাখবেন, ফন্ট অসাম। এই আইকনগুলো আমরা যে ইউজ করব সেগুলো ফন্ট অসামের আইকন ইউজ করব। এরকম আরও অনেক আইকন লাইব্রেরি আছে, আস্তে আস্তে শিখবো আমরা। আপাতত ফন্ট অসামটা শিখেন। ফন্ট অসাম সিডিএন লিখলে এই যে সিডিএন ওয়েবসাইট আছে cdnjs.com, জাস্ট ক্লিক করবেন, এখানে লেখা আসবে এটি কিসের সিডিএন, ফন্ট অসামের। তাহলে ফন্ট অসামের জাস্ট সিএসএসটা নিয়ে আসলেন, এটি লিঙ্ক করাই দিলেন। তারপর ফন্ট অসামের মেইন ওয়েবসাইটে আসবো আমরা, এসে আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করে কোন আইকনটা ইউজ করবেন, ধরেন আপনি একটা ইউজ করবেন, ধরেন আপনি এই ব্র্যান্ডের কোনো একটা আইকন ইউজ করতে চাচ্ছেন, ধরেন ফেসবুক বা লিঙ্কডইন। আপনি ধরেন ফেসবুকের একটা আইকন ইউজ করতে, ফেসবুকে ক্লিক করবেন, আইকনটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, আপনার ওয়েবসাইটে কোথাও এসে ফেলাই দেন। ধরেন এখানে কোনো একটা ডিবের মধ্যে ফেলাই দিলেন, যে ডিপ নিলেন যেটা আইকন এরিয়া, ধরেন আইকন এরিয়া, এর মধ্যে আইকনটা ফেলাই দিলে আইকনটা চলে আসবে আর কি। এই যে ফেসবুক, এটা সহজে ফেসবুকের আইকন নিয়ে আসতে পারলেন। জাস্ট এখানে লিখতে পারেন ফেসবুক, ফেসবুক চলে আসলো। না, আমরা কিন্তু লিস্ট করা শিখছি, ইউএলএল এর মাধ্যমে আমরা লিস্ট করা শিখছি, তাই না? আমরা লিস্টের মাধ্যমে নিয়ে এসি, তাহলে একটু সুবিধা হবে। ইউএলএলআই, আমরা ধরেন ফেসবুকটা নিয়ে আসলাম, এই যে একটা লিস্ট হলো। আপনি চাচ্ছেন আর একটা আইকন নিয়ে আসবেন, ধরেন লিঙ্কডইন আইকন নিয়ে আসবেন, তখন কিভাবে নিয়ে আসবেন, জাস্ট লিঙ্কডইনে ক্লিক করবেন, আইকনটা ক্লিক করবেন, এই যে আইটা এখানে টোটালটা বসাই দেবেন। না, আই এর মাধ্যমে আইকনটা আসতেছে, আই ট্যাগের মাধ্যমে আইকনটা আসতেছে, ধরেন এটা লিঙ্কডইন, লিঙ্কডইন।
তাহলে আমাদের লিঙ্কডইনটা যোগ হয়ে গেল। ফেসবুকটা হলো লিঙ্ক। এইভাবে আপনি ইচ্ছামতো আইকন এড করতে পারেন। আমরা কি করছিলাম সবার প্রথমে ফন্ট অসম ফন্ট অসম নামে গুগলে সার্চ দিছি ফন্ট অসম। তারপরে ফন্ট অসম নামে ওয়েবসাইটে আসলাম। আসার পর আমরা কি করছি, আমরা যেহেতু লিঙ্কের মাধ্যমে কখনো কাজ করবেন না, ফাইল আকারে কাজ করবেন। আমরা জাস্ট শর্টকাটের জন্য এটা করছি। এই আইকনে ক্লিক করলে আইকনগুলোতে আসবেন, যেটা মানে ফ্রি আইকনগুলো লেখা আছে ফ্রি প্রিমিয়াম, ওটা দেখে দেখে আপনারা ইউজ করতে পারবেন। আমরা কিভাবে লিঙ্ক অ্যাড করছি, জাস্ট ফন্ট অসাম সিডিএন লিখে রাখছি, সিডিএন লিখে সার্চ দিচ্ছি। সিডিএন মানে একটা লিঙ্ক আর কি। এই সিডিএনে ক্লিক করলে ফন্ট অসামের সিডিএন পেয়ে যাবেন আর কি। এই এখানে এসে জাস্ট এখানে কপি করবেন লিঙ্কটা, বা এখানে কপি করলে হবে। সিডিএন লেখাই আছে, প্রথম লিঙ্কটাই কপি করবেন, অন্য লিঙ্ক দরকার নেই, শুধু প্রথম লিঙ্কটাই কপি করবেন, অন্যটা করবেন না। কপি নিয়ে এসে জাস্ট লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা জিনিসটাকে সিএসএস করছি। এই যে জাস্ট এইটুকুই। তারপর কি করছি, তারপর আমরা যে আইকনটা পছন্দ হচ্ছে সেই আইকনটা আমরা নিচ্ছি আর কি। ধরেন এখানে ধরেন এই যে হোম আইকনটা পছন্দ হচ্ছে, তাহলে হোম আইকনটা নেব আমরা। ধরেন এই যে আইকনটা পছন্দ হচ্ছে, তাহলে ওখানে ক্লিক করলে আইকন নিয়ে যে পুরো ইউআরএলটা কপি করবেন। এখানে ক্লিক করলে কপি হয়ে যায় অটো আর কি। তারপর আপনি এখানে কপি করছিলাম চলে গেছে, যাই হোক আবার কপি করি। এটার নাম হোম আইকন আর কি। এইভাবে আইকনগুলো ইউজ করবেন। আমাদের সাইট কোথায়, এই যে হোম আইকন। দেখেন হোমের আইকন আলাদা, লিঙ্কডইনের আইকন আলাদা, ফেসবুকের আইকন, এই জিনিসগুলো আমাদের লাগবে। কারণ কি দেখেন এই যে প্রত্যেকটা ওয়েবসাইটে আইকনগুলো ইউজ করা হয় আর কি। এই আইকন ইউজ করা হয়, যে আইকনগুলা। এই জন্য আপনার এই আইকনটা একটু একটু কঠিন মনে হলেও প্র্যাকটিস করবেন ভিডিও দেখে দেখে, তাহলেই শিখবেন আর কি। আমাদের আইকন আমরা আপাতত আপনার হলো লিঙ্ক করা শিখলাম। আপনি চাইলে ফন্টসাম ডিরেক্ট ডাউনলোড করেও শিখতে পারেন। ওই জিনিসটা পরে শিখবো আমরা, ডাউনলোড করে পরে শিখবো কোনো এক ক্লাসে আর কি, যখন লাগবে তখন শিখবো। আপাতত আমরা সিডিএন অ্যাড করা শিখলাম। সিডিএন এর মাধ্যমে শেখেন। ফোল্ডার অ্যাড করতে গেলে ফের আবার কঠিন মনে হবে প্রথম থেকে, এই জন্য আমরা ফোল্ডার শিখবো না। ফোল্ডার বলতে কি আপনাদের একটা হিন্টস দেই। ধরেন আপনি যদি নর্মালি ফন্টসামে গিয়ে ফন্টসামের একটা মেইন ফাইল আছে, ওইটা আপনি যদি ইউজ করেন, ফন্টসাম ডাউনলোড লিখে সিডিএন শিখলাম, ডাউনলোড লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে ডাউনলোড পাবেন, ডাউনলোড ফন্টসাম। পুরো ফাইলটা যে ফ্রি ভার্সন না কোনটা নেবেন, তখন ওইটা ডাউনলোড করবেন। আপনার ডাউনলোড ফ্রি ওয়েব বা ডাউনলোড ডেস্কটপ একটা করলে ফাইলগুলো ডাউনলোড, সেই জিনিসগুলো পরে দেখবো। হ্যাঁ, ফাইলগুলো পরে দেখবো কিভাবে আপনি আপনার আপাতত সিডিএন এর মাধ্যমে দেখেন। ক্লাস আবার অনেক দেরি হয়ে যাবে ফাইলের। আপনার আমরা যদি ফন্টসাম ডাউনলোড করে দেখাই।